এই যে প্রসেসটা, সিস্টেমের প্রতি যে আস্থা রাখা, সেই আস্থার যে নজির স্থাপন করেছেন, আমি অপরাপর রাজনৈতিক দলকেও বলবো যে প্রত্যেকেই যদি এই ধরনের দায়িত্বশীল আচরণ আমরা পালন করি এবং আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই এবং বিধিবিধানের প্রতি যদি শ্রদ্ধাশীল হই, কাউরও কোনো নিরাপত্তা কর্মীর দরকার নেই। আসুন রাজনীতিবিদরা এটা নিশ্চিত করেন যে আপনি আমার গায়ে হাত দেবেন না। পাচ্ছেন না, সবাই যিনি চাচ্ছেন তিনিই পাচ্ছেন, সবাই পাচ্ছেন তিনি পাচ্ছেন না, এটা অনেকে বলেছেন। মানে এরকম আমি কিন্তু শুনিনি যে এরকম। প্রেস মিনিস্টার তিনিও বলেছেন যে সবাইকে তো দেয়া সম্ভব না, সেক্ষেত্রে আসলে যাদের লাইফ রিস্ক বেশি তাদেরকে দেয়া হচ্ছে না। এখন এটা যদি সরকারের কাছে যদি গোয়েন্দা সংস্থার তথ্য থাকে যে আমি ভাইস চ্যান্সেলর, আমি চাইলাম যে আমার একটা নিরাপত্তা দেন, কিন্তু প্রকৃতপক্ষে লোকাল যারা এজেন্সি আছে তারা বললো না, ওনার নিরাপত্তা ঝুঁকিতে নেই, তাহলে আমার তো সেটা দেওয়ার দরকার নেই। প্রয়োজনীয় ছাড়া কাউকে নিরাপত্তা দেওয়া তো দরকারও নাই, নেওয়ারও দরকার নেই। এটা খামাখা একটা বাহুল্যতা, বরং প্রশ্ন সেই জায়গায় নয়। দেখেন এবারে যে নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার একটা ট্রানজিশন হবে এবং একটা 18 বছরের রুদ্ধশ্বাস দম বন্ধ হয় একটি অগণতান্ত্রিক পরিস্থিতি থেকে গণতন্ত্রের দিকে ফিরবো বলে আমরা আশা করছি। কতটুকু পারবো আমি জানি না, তবে আমরা আশা করছি এরকম একটি নির্বাচনে যে সমস্ত সবচেয়ে স্টেক হোল্ডার, মাঠের খেলোয়াড় কিন্তু রাজনৈতিক দল, সেটা কারা বিএনপি, সেটা কারা জামাত, সেটা কারা এনসিপি। আমি মনে করি নির্বাচন কমিশনের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করা বা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, কিন্তু এর চেয়ে সবচেয়ে বড় দায়িত্ব হলো রাজনৈতিক দলগুলো যারা মাঠে খেলবেন তারা ফাউল করবেন কেন? ইচ্ছা করে করার কথা না তো। আমি ছোট করে একটা কথা, আমি সাধুবাদ জানাতে রাজনৈতিক দলগুলোকে, কিছু গত 11 তারিখে তো পারস্পরিক আস্থা নেই, যদি এই যে পরিবর্তনের জায়গাটা, অবশ্যই পারস্পরিক আস্থাটা তৈরি হচ্ছে। তারেক রহমানের সাথে জামাতের নেতৃবৃন্দ মাঠের লড়াই, কথার লড়াই হচ্ছে। ওনারা কিন্তু ওনার কাছে গিয়েছেন এবং ঐক্যবদ্ধভাবে আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। কেন আসছেন? আস্থা আছে বলেই তো গিয়েছেন, আস্থা আছে বলেই তো 4 টেবিলে বসেছেন। এবং শুধু এখানে আরেকটি কথা আপনাকে বলি, দেখেন তারেক রহমান তার রাজনীতির শুরু বগুড়া থেকে, বগুড়ার গাবতলী থেকে, তার পৈতৃক ভিটা থেকে। সেই পৈতৃক ভিটাতে উনি যাবেন 19 বছর পরে, যে জায়গাতে উনি অধিকাংশ সময় যাইতেন, থাকতেন, মাটি এবং মানুষের সাথে যারা সরাসরি সম্পর্ক, সেই 19 বছর পরে যাবেন। নির্বাচন কমিশন মনে করেছে উনি গেলে নির্বাচন আচরণবিধি ভঙ্গ হবে, আইনের ব্যত্যয় ঘটবে, লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হবে। এত বড় একটা রাজনৈতিক দল, এত বড় আবেগের জায়গায় যিনি দাঁড়িয়ে আছেন, সমস্ত প্রস্তুতি যেখানে সম্পন্ন, উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন, উনি নির্বাচন কমিশনের চাওয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন এবং ওনার দল কতটুকু লাভবান হলো, কতটুকু ক্ষতি হলো সেটা না দেখে এই যে প্রসেসটা, সিস্টেমের প্রতি যে আস্থা রাখা, সেই আস্থার যে নজির স্থাপন করেছেন, আমি অপরাপর রাজনৈতিক দলকেও বলবো যে প্রত্যেকেই যদি এই ধরনের দায়িত্বশীল আচরণ আমরা পালন করি এবং আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই এবং বিধিবিধানের প্রতি যদি শ্রদ্ধাশীল হই, কাউরও কোনো নিরাপত্তা কর্মীর দরকার নেই। আসুন রাজনীতিবিদরা এটা নিশ্চিত করেন যে আপনি আমার গায়ে হাত দেবেন না, বা আপনি আরেকজনকে খালি গালি দেবেন না, কটূক্তি করবেন না, রাতের অন্ধকারে কারো বাড়িতে আগুন দেবেন না, কাউকে অকারণে জাহান্নামে নিয়ে যাবেন না, কাউকে অকারণে বেহেশতেও নিয়ে যাবেন না। কারণ বেহেশত, দোজখ, জাহান্নাম এগুলা যাওয়ার জন্য ইবাদত বন্দিগি ভিন্ন কিছু আছে। রাজনীতিবিদরা করবে, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি করবে। আমি যদি আপনাকে এটুকু জানতে চাই যে গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি, অর্থাৎ যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলি, পতিত আওয়ামী লীগ, তারা তো রয়ে গেছে, একদম তার হারিয়ে যায়নি, দেশ থেকে সবাই চলেও যায়নি। সেক্ষেত্রে আসলে 30 সেকেন্ড অ্যালাউ করেন। গত 2 দিন আগে সাবেক মন্ত্রী আব্দুর রহমান, তিনি লন্ডনে, এবং আরেকজন প্রতিমন্ত্রী লন্ডনে প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন যে আমরা নির্বাচন প্রতিহত করব। তা আমার কথা, এই নির্বাচন যারা প্রতিহত করতে চায় আর যারা জুলাইয়ের এই জুলাই সনদের আলোকে বাংলাদেশ গড়তে চায়, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত ফেসিস্টদেরকে প্রতিরোধ করা কি খুব কঠিন? একদমই কঠিন নয়। আমি সেই ঐক্যটা দেখতে চাই গণতন্ত্রের স্বার্থে, আগামীর বাংলাদেশের স্বার্থে। সেটি তারা করবেন বলে আমরা আশা করি।